আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম লাগছে ভাই? আপনাদের কি গরম লাগতেছে? আমার আল্লাহর রহমতে তেমন গরম লাগতেছে না, কারণ আমি ঘরের ভিতরে, আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের গরম লাগছে সেই বিষয়েই আজকে ভিডিও বানাবো। তো এই গরম শুধু দেহের কষ্ট না, এটা আল্লাহর দেওয়া একটি শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের একটি অংশ। বুখারী মুসলিম। ভাই ও বোনেরা, আজকের এই গরম আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের গরম অনেক বেশি। তাই এই গরমে শুধু ঠান্ডা পানি খাই না, এই গরমে আমরা বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আজ গরমে যারা কষ্ট পাচ্ছে, শ্রমিক, রিক্সা চালক, গরিব মানুষ, তাদের জন্য দোয়া করি। আর আমরা নিজেরাও বলি, হে আল্লাহ, দুনিয়ার গরম সহ্য করিয়া দাও, আখিরাতের গরম থেকে বাঁচাও। এই গরমে যদি আমরা সবর করি, আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য এই কষ্টের রহমত বানিয়ে দিবেন। তাই বলুন সবাই মিলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। গরম আছে, কিন্তু আমাদের আশা আছে, আল্লাহ করুণার ছায়া আছে ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো, যারা গরমে কষ্ট করতেছেন এবং অনেক কষ্ট করে রুজি রোজগার করে হালাল পথে ইনকাম করতেছেন, আপনাদের কষ্টের দিন শেষ ইনশাআল্লাহ। একটু সবুর করেন এবং এক আল্লাহর ইবাদত করেন। যারা কষ্ট করতেছেন, ঠিক একটা আজান দিবে, আপনারা উজু করবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন বা ফরজ 4 রাকাত নামাজ পড়বেন, পরে আপনি এরপরে মসজিদ থেকে বের হবেন। কারণ এই জোহরের টাইমে আপনারা যখন বাইরে থাকেন তখন তীব্র রোদ থাকে। আপনি যদি অজু করে মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়েন বা ইবাদত করেন, দেখবেন আপনার গরম কমে গেছে বা আপনি একটু মনে শান্তি পাচ্ছেন এবং আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ। তো হালাল পথে যারা আছেন বা হারাম পথেও যারা আছেন, আমি সবাইকে বলবো যে এক আল্লাহকে বিশ্বাস করেন এবং সবাই ইবাদত বন্দেগী বাড়িয়ে দিন। আল্লাহর রহমতের বৃষ্টি নামবে ইনশাল্লাহ এবং গরম থাকবে না ইনশাল্লাহ। এবং আপনারা যারা রুজি রোজগারের মধ্যে কষ্টে আছেন এবং যাদের ইনকাম হচ্ছে না বা একবেলা আল্লাহ আরেকবেলা খেতে পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন এবং এক আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। ইনশাল্লাহ আপনাদের খাবারের ব্যবস্থা হবে এবং রিজিকের বৃদ্ধি হবে। আর সবাই নিয়ত ঠিক করেন, কাউকে 1 টাকা মেরে না, কাউকে মেরে বড় হওয়া যায় না। আপনি দান সদকার মধ্যে আপনার রিজিক বাড়াতে হবে। কাউকে আপনি 10 টাকা মেরে আপনি কোনোদিন বড় হতে পারবেন না, 10 টাকা দান করে আপনি বড় হতে হবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।